বাড়ি যেয়ে স্বামীরে কয় আজকে খাটে শুয়ে না, খাটের নিচে পাটি পাতে টুসি তো এ সৌগে আমি আসতেছি। ঘরে সব আলো বন্ধ করিয়ে কয়েকটা টুনি লাইট জ্বালাই দিয়েছে, ঝিকিমিকি ঝিকিমিকি। আচ্ছা তোমার মা যে এই যে জিভ কামড়া এই থাকে, খায় কোন সময়? এই হাসিয়ে পড়ে। খাবে কোন সময়? না খালি চাটিয়ে চাটিয়ে খায়। কি কথা কন না কেন? আর ওই যে ল্যাংটা হয়ে তোমার বাবার একটু কাপড় কিনে দেবারও পয়সা জোটে না। স্বামীর বুকে খাড়া হয়ে খাড়া নিয়ে হাতে কেন তোমার মা কালী জিভ কাটে দাঁতে, হায় হায় জিভ কাটে ওই দাঁতে, হায় হায় জিভ কাটে। এরে কোন ধরনের স্বামী সেবা বলে তুমি একটু বলে যেও সবার বলে। বাড়ি বাড়ি যদি এই স্বামী সেবা আরম্ভ হয়ে যায়, কি কায়দা আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গল্পটা মনে পড়েছে। থাক, এক ভদ্রলোক, সে 8 মাসে জন্ম নিছিল মায়ের গর্ভের থেকে, অপুষ্ট অবস্থায়, পুরো 10 মাস পরে নাই, একটু ক্যাজা টাইপের, বিরাট বড় লোকের ছেলে। এই জন্য ওজন বাড়ে নাই, ওজন ওই টানিয়ে টুনিয়ে 39-40 কখনো 42 কেজি হয় আর কি। এদিক ওনার বাড়িতে 8টা-10টা গাই দোয়া আছে, বিরাট বড় লোক, ফ্যামিলিও সেই রকম। ওকে বিয়ে দিয়েছে। এখন যে বউটা, বউ একটু গরিব ঘরের মেয়ে, তো ঘি দুধ পাইয়ে এমন খাওয়া খাইছে, খাইয়ে বউয়ের ওজন 1 কুইন্টাল 20 কেজি হয়েছে। আর স্বামীর ওজন কতটুকু? 39 কেজি। ওনার বউ যদি এই স্বামীর কাছে দাঁড়ায়, মনে হয় বড় একটা হাতির কাছে ছোট একটা বেজি, বুঝেছে? তা ওনার বউ ওই রকম তো মোটা। কালী পূজা দুর্গা পূজা কোনোদিন দেখতে টেকতে নিয়ে যায় নাই। তো কালী পূজার সময় সবাই যাচ্ছে, বউটা কয় স্বামীর কাছে আমার একটু কালী পূজা দেখাবে না? কয় তোরে নেব কোন কায়দায়, মারুতি ভ্যানেও তো ধরবে না, মারুতি ভ্যানের দরজাই তো বড় হয় সবচাইতে নাকি। কয় অন্তত তাহলে গরুর গাড়িতে ঠেলিয়ে ঠুলিয়ে তুলে নিয়ে চলো। নিয়ে গেছে। মা কালীর ওই মূর্তি দেখে কয় কে দাঁড়ায় আছে? বলে মা কালী। পায়ের তলায় বাবা শিব। শিব কালীর কি হয়? স্বামী হয়। কয় আমার দেখা হয়ে গেছে, চলো বাড়ি তাড়াতাড়ি। মনে মনে ভাবছে আজকে রাত্রি যাইয়ে আমি কালী হব আর ওই ডেরে পাড়াবো। তোমরা যেন আজকে বাড়ি যাই এই চেষ্টাটা করিয়ে না, আবার দহাই ধর্মের করিবা না। খালি কিন্তু আমার আর কেউ বায়না করবে না। কয় তোমার হয়ে গেছে দেখা? বলে হ্যাঁ হয়ে গেছে দেখা, মূর্তি আমার হয়ে গেছে আঁকা। বাড়ি যেয়ে স্বামীরে কয় আজকে খাটে শুয়ে না, খাটের নিচে পাটি পাতে টুসি তো এ সৌগে আমি আসতেছি। ঘরে সব আলো বন্ধ করিয়ে কয়েকটা টুনি লাইট জ্বালাই দিয়েছে, ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলতেছে, ওই যেমন ওই কালী মন্দিরে জ্বলিছিল টুনি লাইট। এর মধ্যে ওই বউটা ঘরে যাইয়ে সব কাপড় চোপড় খুলিছে, মা কালী রূপ ধরিয়ে বাড়ি একখান রাম দাও ছিল, আর সারা গায়ে অভ্র মাখাইছে। একটু চোখ বন্ধ করে তাকায় দেখেন যে চেহারা কেমন দেখা যাচ্ছে, নাচতে নাচতে আসতেছে। এ চোখ পাকায় দেখা যাবে না, চোখ বন্ধ করে একটু চেষ্টা করো দেখার। ওই 1 কুইন্টাল 20 কেজি আসতেছে। স্বামী টান টান হয়ে শুয়ে আছে, 39 কেজি খাওয়া নিয়ে নাচতে নাচতে আসতেছে।
এখন ওই ঝিকিমিকির মধ্যে দিয়ে স্বামী ভাবতেছে ব্যাপার কি, হিমালয় পর্বত আসে নাকি নাকি। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। তা উনরা কয় কও কও কও, আপনারা আমারে খারাপ ভাবতেছেন নাকি? সত্যি সত্যি তো। যখন কাছে কাছে গেছে স্বামী কয় তুমি কে? কয় আমি কালী। আইসি কি খালি খালি? বুক ঠিক মতো পাইতো। কয় তুমি আমার ধর্মের মা, ওই গোদা পাও দিয়ে আমার বুকে পাড়া দিয়ে না, আমি মরে যাব তাহলে। এমনি বুকের খাসায় তো মাংস কম, বাইরে গেলে সবাই বলে কিরে সাদ মারিসিস, তার রড যে কেমন বাসিয়া বাসিয়া আছে কেন, ভালো সিমেন্ট বালি তো পড়ে নাই। ওই পাউ দিয়ে যদি পাড়া দাও মট মট করে সব কয়টা রড বাইয়ে যাবে নি। যখন মা বলিছে বউ একটু লজ্জা পাইছে, ঠিক আছে আজকে ক্ষমা করলাম, কালকে হবে। পরের দিন সকাল সকাল ওই কালী মন্দিরে গিয়ে পুরোহিতরে ডাক দিয়েছে, ঠাকুর মশাই কি এই মা কালীর মূর্তি অল্টারনেট করা যায় না? কিরকম? ওই উপরেরটা নিচেই দিয়ে নিচেরটা উপরে দিয়ে পাড়ানো যায় না? ওরকম তো মা কালী হয় না। কয় তোমারে আমি 10,000 টাকা দিচ্ছি, এইটা একটু করো, আমারে মরার হাতের থেকে বাঁচা। ও হয় না, কয় না হলে আমার আর বাঁচার কায়দা নাই। রানা কুম্ভ তোমার কাছে আমি জবাব চাই, এইভাবে কালী কেন দাঁড়াইয়ে রয়? এই পাড়ায় পাড়ায় পাড়াপাড়ি যদি আরম্ভ হয়, যদি একে স্বামী সেবা বলে থাকো তাই, তবে ওটা কোন স্বামী সেবা তার জবাব চাই। যেন মা কালী শিবের বুকে খাড়া হয়ে রয়, হাতে নিয়ে খাড়া আবার জীব কাটে তাই। তাহলে জীব আবার দাঁত দিয়ে কাটে কি কারণ? এর মধ্যে কোন তত্ত্ব আছে করো বিশ্লেষণ, তোমার কাছে সেই তত্ত্ব করিব শ্রবণ। এই জন্যে প্রশ্নপত্র করলাম উত্থাপন, দেখি কোন ভাবে কোন কথা এসে সেজন কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার পুনঃ এসে সবাপাশে জবাব দিয়ে যাব কেন? প্রথমবারে বেশি কথা বলিবারে যাই, তারে বেশি বলে প্রথমবারে দরকার নাই, বেশি বললে সে হয়তো হবে অখুশি, এই জন্যে কম কম বলে আমি আসি। তবুও কমে আমি মোটে সারি নাই, প্রত্যেকটা জবাব আমি দিয়ে গেছি। ভাই আমার তো এইটা নিজের স্বভাব, কখনো বাকি রাখি নাই আমি জবাব। জবাব বাকি থাকে যদি আমাকে বলে দেবেন নিরবধি, বাকি থাকলে ফাঁকি দেওয়ার ইচ্ছা আমার নাই, বারে বারে আমি সেই কথা সবাতে জানাই। এইবার আস্তে 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 আরে আর একটা প্রশ্ন ছিল মনে পড়ে গেছে, এতবার বললাম আমি আপনাদের কাছে কালীকৃষ্ণের কে বড় প্রশ্ন করিয়ে গেছে, সেইটা হঠাৎ আমার মনেতে পড়েছে। কৃষ্ণের উপরে ত্রিজগতে কেউ নাই, তার জবাব দিয়ে যাই সভ্য সবার ঠাই। কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণাম। সাত্ত্বিকভাবে ওই কালী পূজা দিলে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি তার মেলে, কৃষ্ণকে পাবার পথ দেখাইয়ে দেয়। এই জন্য ভাবা পাগলা একটা গান গায়, কালী নাম জপ করো কৃষ্ণের বাসী শুনতে পাবে, কথা মিথ্যা নয় তুমি রাধারানী হবে। তাই কৃষ্ণ প্রাপ্তি ওই পরম প্রাপ্তি বটে, বলে গেলাম আজ আপনাদের নিকটে। কি করে কালী সর্বশ্রেষ্ঠ হয় ও যেন সে তার জবাব দিয়ে যায়। এই পর্যন্ত করিখান্ত রাধাকান্ত সরি, প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। জয় ভগবান, বাজাও বাবা।
মায়েরা উলুধ্বনি দাও, জোরে জোরে উলুধ্বনি দাও।